আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাব বিন আশরাফ, যিনি মদিনার নাদির গোত্রের নেতা এবং কবি হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন, সে মূলত বদর যুদ্ধের পরে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা এবং রটনা, শত্রুতা সহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কবিতা লিখে লিখে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে সে প্ররোচিত করত। এমনকি মুসলমানদের স্ত্রীদের নিয়ে সে কুৎসা রটনা করত। অর্থাৎ তার শত্রুতামি চরম পর্যায়ে পৌঁছাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে হযরত মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অর্থাৎ তার বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে তার প্রাসাদের কাছাকাছি পৌঁছে সুকৌশলে তাকে হত্যা করা হয়। তার এই হত্যার ফলে তৎকালীন সময়ের মদিনার যে ইয়াহুদি, তাদের হৃদয়ে ভীত সন্ত্রস্ততা ছড়িয়ে পড়ে এবং মুসলমানদের প্রতি কটূক্তি করা, মুসলমানদের প্রতি শত্রুতা করা, মুসলমানদের স্ত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করা কিছুটা কমে যায়। সুতরাং তৎকালীন সময়ে এই কাব বিন আশরাফের এই হত্যা একটি রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং এর মাধ্যমে মুসলমানদের যে সক্রিয়তা সেটা প্রকাশ পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।